নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। আর আজকে যাবো হচ্ছে একটা নতুন জায়গায়, আমার ঠাকুরদার বন্ধু বাড়িতে। অনেক ছোটোবেলার বন্ধু, ঠাকুমারাও বন্ধু বলে। সেখান থেকে ওই কাকু বাড়িতে আমার চেনা জানা, অনেকদিন যাওয়া হয় না। তো আজকে সেইখানেই ঘুরতে যাব। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। আমরা একলা গেলে তো হয় না, তোমাদেরও সঙ্গে নিয়ে যেতে হবে। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও ঘুরে আসবে। আরেকটা জায়গা বাবা নাকি নিয়ে যাবে। আর এমনিতে তো আমার বন্ধু বাড়িতে যাচ্ছি, তারপরেও আর কিসের জন্য যে আরেকটা জায়গায় যাব বা অন্য জায়গায় দেখাবো ঘুরে, তো সেইখানে গিয়ে বলবো। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও বেরিয়ে পড়ো। আমরা বেরাচ্ছি এখন। আর সঙ্গে কিন্তু আমার ছোট পিসিও থাকবে। বসবো না, ঘুরে বেড়াই, একটু ঘুরতে ঘুরতে আইসি। অনেকদিন পর দেখা আসছে মামি। এসে আমার ভয় লাগে। তুই ধরো তো বাবা, আমার চিনির ভয় নেই যতটা আমার ভয়। আমি এগুলো গাজর না, সুন্দর গাছ আছে এই মাঠটা, পরে ফসল হয় খুব সুন্দর, একদম সবুজ। মানে এটা পুরোটাই তো গাজর না? গাজর হয়েছে, দেখো দেখি হয়েছে মনে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। ওরে বাবা, যে তোলা যাবে না রে ভাই। ও 4-5 ট্যাং খাবো কেম ভাই, দেখা যাবে না? বেশ হয়েছে। হ্যাঁ পুরো এদিকে ওইটা পুরো মনে হয় না, ওগুলো ওই যে ওই সব গাজর। ভাইয়েরা বোনেরা এই দেখো স্যার, সব গাজরে সব বিদেশে যায়। ওই মাঠটা তো পুরো মনে হয় গাজর মনে হচ্ছে সবই। হ্যাঁ সব গাজর, মনে কি পুরো গাজর গাছ। আমাদের এইখানে সব চাষ হয় আর সব বিদেশে চলে যায়, বস্তায় বস্তায় সব গাড়িতে চলে যায় লোড হইয়া। গাজর, রসুন, পেঁয়াজ, আমাদের এইখানে ঋতু চাষ সব। কলা, টমেটো সব কিছুই তো এখান থেকেই যায়। প্রায় দেখি আনাজগুলো ওই দিকেই চলে যায়, নদীর থেকেই যায় সব। ওই শস্যটা কিরম দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ, মাটিতে উঠে খাওয়া শুরু করছি। মাটির দেহ, মাটির পুরি হবে খাই। আমি তো ধুয়ে দিলাম। আগে যখন আমরা আরেকটা চ্যানেলে ভিডিও করতাম, আমাদের আগের চ্যানেলে, তখন এইখানে একবার এসেছিলাম। সায়ন যখন ভিডিও করতো, সায়ন দাদা, তখন এইখানে বসে পিকনিক করেছিলাম। তো আমরা আবার আজকেও চলে এসেছি এই যে পিকনিকের স্পট দেখতে একটা। তো দেখি এখানে কি কেমন কি হয়। বাবা পিসিদের ওইখানেও অনেকটা জায়গা দেবো। এবার ভালো করে একটা জায়গা মিলে সবাই মিলে আনন্দ করে পিকনিক তো হবে। আবার তার জন্য চলে এসেছি জায়গা দেখতে, যে কেমন জায়গা আছে কি। ওরা চিনে গেছে আমাদের দেখে, যে আমরা আগে রান্না করতে এসেছিলাম এখানে। বলছে তোমরা এখানে কাঁঠাল দিয়ে হাঁসের মাংস রান্না করেছিলে না? তো বললাম হ্যাঁ। সত্যি এই বাড়িটাও ছিল, আমরা এরাও আমাদের সঙ্গে পিকনিক করেছিল সবাই মিলে। তো এইখানে যে আমার পরে এই যে পিছনের সাইডটা দেখো কি সুন্দর। এই না মাছ ধরেছিল যেমন। তো পিকনিকের প্লেস দেখতে এসছি, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটা পিকনিক করা যায়। এই পুকুর দিয়ে মাছ ধরা যাবে। আগে একবার মাছ ধরেছিল তো এই পুকুরে, এই পুকুরে মাছ ধরেছে। কিছু কচুরি পানা বোঝায়, কচুরি পানা তুলতে হবে। মাছ আছে, মাছ আছে, শোল মাছ আর লাঠা মাছ। মাঠের মধ্যে এই যে একটা জায়গা দেখালাম, তোমরাও তো দেখতে পেলে। তো তোমরা কমেন্টে জানাবে। আমরা প্রত্যেকটা যে কটা জায়গা দেখবো তোমাদেরও দেখাবো যে কোন জায়গাটা পিকনিক করলে ভালো হয়। এই জায়গাটা একদম কি পুকুর আছে সাইডে, সর্ষে বাগান, মাঠ আছে ছোট। এবার তোমাদের দায়িত্ব জায়গাটা চয়েস করে দেওয়ার জন্য, যে চারিদিকে এত সুন্দর জায়গাটা। তো তোমাদের আমি সব জায়গাগুলোই দেখাবো। তো তোমরাই কমেন্ট করে জানাবে যে কোন জায়গায় পিকনিক হবে, সেই জায়গায় গিয়ে আমরা পিকনিক। সব রসুন না? হ্যাঁ, এই যে 1, 2, 3, 4। তোমাদের রসুন নেই? এই ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করছে কবে আসবো ভিডিও করতে। ওরা দেখতে চাইছে এইখানে ভিডিও। তো আশা করি দেখিস ভিডিও একদিন এইখানে আসবো, কারণ মা বাড়ির এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার। আর ওর নামও ঋষিকা বলছে তোমাদের চ্যানেলের নাম কি? তো বললাম ওর নামও ঋষিকা।
আমার মামার নাম ঋষিকা না, আমি ঋষিকার মা। দিদা দিল। হ্যাঁ টাটকা খাজুর দিস। এটা মামিদের জমি না, অন্য লোকের, ওই জন্য মামি অল্প করে তুললো, পাশের বাড়ি আর কি। তাহলে এদিকে তো ঘোরা হয়ে গেল, আর ওইদিকে আবার যাই দেই সুতো থেকে ওইদিকে যাবো, আর একটা বাড়ি যাবো। জায়গা দেখে গেলাম, এবার যখন তখন চলে আসবো কিন্তু। ঠিক আছে, যখন তখন আমার মায়ের এসে বোম ফেলবে কিন্তু। এই যে আমার ঠাকুরদার বন্ধু বাড়ি এটা। কি বলে এটা? বাস্তু পুজো বলে। আমাদের তো করা হয় না, কাকিমাদের নিয়ম আছে। না আমাদের তো ইয়ের দিন হবে, সংক্রান্তির দিন হবে। এই ফুল গাছ আমাদের বাড়ি আছে, কিন্তু আমাদের বড় বড়, তাই না? ছোট ছোট একদম ছোট ছোট, এটা কিন্তু ভালো লাগছে, একটা অন্যরকম। আমাদের আছে, হয়েছে একটা গাছে বেগুনি কত কালার। ছোট। ওর বাবা সে ওরা খুঁজে নিছে কোনটা দরকার। না দিয়ে দেখালো চিনির পাতা। ওরে বাবা, ও চিনি দেখো মা, ওই দেখো চিনি। এই ধরে ধরে কম পারবো, আমি পারবো। ধরো এটা ধরো। বাবারে মিষ্টি কাকিমা, উপরে বড় পিয়া, দাঁড়াও আমি হাত পাবো না। দেখ এটা পারি, কি সুন্দর গাছ ঘুরে। ঠাকুমা মিষ্টি, ওই যে বুঝলাম না। মামা এগুলো মনে হয় মাটি গুলো হয় বলে। দাদাকে চিনি মানে বলো দেন। আমাকে নাকি তুলছে এই কটা। বড় ভগবান, মনে হচ্ছে সব মনে হচ্ছে সব নিবে। এই যে এইগুলো দেখো, আমার মাথা পাগল হয়ে গেছে। আমার মনে হচ্ছে সব ছিঁড়ে নিয়ে যায়। এগুলো দেখো কি সুন্দর লাগে, আমার মনে হচ্ছে সব চলো। এইটা কত বড় দেখেন, তাই না? কি দারুন, পেকে গেছে কিন্তু টক। এগুলোতে লজেন্স বানাবো। আমাদের কামরাঙ্গার মতো টক হোক যা হোক, দেখতে তো সুন্দর। আমাদের কামরাঙ্গা যেমন বড় না, তুমি খাবে? এটা কাঁচা দাও, চলে দেবো। এই ভিতরে কিন্তু সাদা পিয়া। ওই যে দিদা বাড়িতে নিয়েছিলেন, আমার সঞ্জিত দাদা বাড়ি যে গাছ ছিল না ঘরের পিছনে, ওই রকম। খোসাগুলো কত মিষ্টি চিনি, মিষ্টি, খুব মিষ্টি। নেই এটা খাই। একটা খাবো, একটা। ও দেবে না, দেবে না। দাঁড়া দেবে দেবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। মিষ্টি বাবা, হ্যাঁ মিষ্টি পড়লো। আরে না খেতে না, ভালো জিনিস দেওয়া হয়েছে। দারুন, খালি চোখ মারতে হবে। খুলে দেবো তো। ওডিও তুলিছে নিচে যে। চিনি হাতে দেখো কি, ওই হাতে দেখো। এই যারা নোংরা ফেলায়নি। কাটে গেছে রে বাবা, সবজি কাটতে অনেক কাটে গেছে। মাথাটা আসতে পারি নাই। লেবু খাইছো বাবা? খাইছো? খুব মিষ্টি না? খুব মিষ্টি। বড় বড় নেই খেয়ে কেমন জাগাও খাইনি এখন কিন্তু আমার ননদ, আমার মাসি এইখানে বাড়ি, ওই জন্য মাসি আমার শাশুড়ির দিদির মেয়ে। আমার একটা মাসি, একটা মাসির একটা মেয়ে আর একটা ছেলে আছে। এই পাড়ায় বিয়ে হয়েছে। আমাদের সব কাছাকাছি, আসা হয় না, তাই দেখানো হয় না। পেয়ারা হয়েছে, পুজো করছিল এই কাছে কিনে না পারবো পেয়ারা সব মাথা এই পেয়ারাটা ভালো, ডাসা পেয়ারা হয়েছে। চিনি কত লেবু খাচ্ছে, পোষার লেবু খাচ্ছে আবার। এদের মধ্যে বাস্তু পুজো করে, এই যে পুজোটা করেছে, আড়াই খন্ড দিয়ে জাল দিতে হয় মিষ্টান্ন।
তাতে যেটুকুন ফুটুক না ফুটুক চালটা এইভাবেই খেতে হয়। এইভাবে এইটাই নিয়ম, এইভাবে পুজোটা করেছে। সেই প্রসাদ দিয়েছে বৌদি আমাদের, খেয়ে দেখি কোনোদিন খাইনি। আমাদের মধ্যে এইভাবে পুজো করে না। পেয়ারাটা দেখো, আতক চালো না, মিষ্টান্ন না, বাতো না প্রসাদ, এটা প্রসাদ তো। এই ওইটা কি লাল হয়ে গেছে, ওই যে গর্ত আছে, কাটা আছে, কি করে পারবা? আমার তো ঠিক এই যে কত ওই ডালটা কত না, এটা ধরো তো। দেখেছে টক টক টক, দেখতে তো সুন্দর। লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খাবো, দারুণ লাগে। হ্যাঁ, ভিতর একটু ধনেপাতা দেবো। ভালো লাগে। হ্যাঁ, ধনেপাতা, লঙ্কার গুঁড়ি, হ্যাঁ, কাঁচা লবণ দেবো, একটু কাসুন্দ দেবো। হ্যাঁ, সুন্দর লাগবে। তুমি খাবা তো চিনি? এবং হাঁস মুরগি সব রয়েছে। হাঁস মুরগি সব ছাড়া রয়েছে। এই যে বক ফুল, জানো এগুলো তো বড়া খেতে হয়। কটা নিয়ে যাবে নাকি বৌদি? কালকে বড়া খাই না? অল্প কটা তো, বেশি নাই তো। না আছে, ওই যে উপরে আছে। কটা নিয়ে যাবো? ডাল ভেঙে যাবে। কোটা নিয়েছি বক ফুল। এই ফুল দিয়ে বড়া খেতে হয়, খুব সুন্দর লাগে। এই গাছে ফল হয় না, শুধু ফুলই হয়। এই খাওয়ার জন্য, বড়া খাওয়ার জন্য। রয়্যাল তো হয় গোল গোল এরকম, টক লাগে। এটা বিলতি রয়্যাল, এটা হলো বিলতি রয়্যাল। আমরা খাই তো বুনো রয়্যাল খাই। এটা তো আঙ্গুর ফলের মতো। কলম লাগাইছে সেটা। শ্বশুর যদি দেয় দৌড়ই চলে যাবে, আসবে না। খাও না, একটু খাও না, একটু খাও। আর নাই ঝাঁকি মারে, এই যে এটা হচ্ছে বক ফুল। এই দেখো বক ফুলের গাছ। আমাদের ওইখানে তো বিক্রি হয় দিকে আর ওইদিকে, আর এখানে তো গাছেই। এগুলো কিন্তু বড়া খাই, খুব ভালো লাগে। বকের ঠোঁট, এই যে মধু আছে এর মধ্যে এখন, সব খালি। এইগুলোর ভিতর সব পোকা, মধু পোকা। এই যে মৌমাছি ঢুকে, এই যে ভয় লাগছে যদি এসে একটা কামড় দেয়। মৌমাছিগুলো বেশি বড় না তো, এইভাবে কামড়ায় না। মধুটা তাহলে তো ভালো হবে। হ্যাঁ, এখন মধুটা ভালো, এখন ফুলের সব। আর ওয়ান টাইম যে সব ফুল থাকবে না, তখন চিনি খাওয়ায়, চিনির মধু। এখন অরিজিনাল মধুটা পাওয়া যায়। পঞ্চমুখী আমাদের পেঁপে গাছ, আমাদের যেটা হয় সেটাই পঞ্চমুখী হয়। একটা পেঁপে গাছ হয়েছে, তাও পঞ্চমুখী। কটা পেঁপে ধরেছি। তোর বাড়ি কয়জন লোক? হ্যাঁ, আমরা 6 জন লোক। তাহলে আরেকটা কম। একটা আগের বার হয়েছিল না বেশি? হ্যাঁ, এই দেখো হয়েছে। এই দেখ 5টা মুখ, 1টা 2টো 3টে 4টে 5টা, দেখেছিস? 5টা মুখ। এই যে একটা, হ্যাঁ বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপি। এইগুলো সব দেখেছি। হ্যাঁ, বাঁধাকপি। তোমার মেয়ে কি বলে? বান্ধবী আছে? বাঁধাকপি বলছে, বান্ধবী আছে। হ্যাঁ, বাঁধাকপি। এই যে ফুলকপি, বাহ বাহ, ফুলে গেছে। এই দেখো, দেখেছো কত? একদিন এই দেখো কত বড় ফুলকপি। এই যে তো মানে 1 গ্রাম হয়ে যাবে, এটা মৎস্য বুঝবে। আর কতগুলো তুলে ফেলছে আজকে। কত বড় ফুল, মানে এই দেখো, এই দেখো ফুলে গেছে। এই দেখো না, এটা নেবো? হ্যাঁ, নাও। ওর তাহলে ঠিক আছে চিনি। আগে একদিন এসে চলো রান্না করে খাবো নিয়ে। আর দিদি এটা চেয়েছে, এটা দিয়েই দেবো। যদি নেবো মা, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। এই যে ওলকপি, বেশি করে অনেকগুলো দিচ্ছি। এই যে ওলকপি সবকিছু এবার হয়েছে, দেখছি ওলকপি বেশি করে হয়েছে। আমাদের বাড়ি ওলকপি বলে বাঁধাকপি দিয়ে দিয়েছি। আচ্ছা কি বলো বাবা? ফুল ফাড়ে, ফুলই নেই, ও ফুল ফাড়ে। পালং শাক আর মূলা, আর মূলা। আর দেবো মূলা? না, আমাদের এখন বাজার করাই লাগে না। একটা বাঁধাকপি দিয়ে দেবো। এই যে বাঁধাকপি আমার একটা পছন্দ। তাই তাই নাও একটা। এইটা নেবো। কি গো? এইটা হয়েছে বড়। দাও দাও দেখো, এইটা হয়েছে বড়। এইটা নিলাম। চিনি পিটাচ্ছে, চুরি আমি করছে। হচ্ছে বাঁধাকপির মানে লাভার। আমি বাঁধাকপি প্রচন্ড ভালো ভালো খাও।
তাহলে আরেকটা নিবা? না না এই একটাই ঠিক। এরপরে আরেকটা নিয়ে যেও। এই সবকিছু হলো ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, গাজর, বাদাটা বেশ বড় হয়েছে। পালং শাক, গাজর, গাজর নিয়ে আসা হয়েছে ওই দাদু বাড়ির হিন্দি। গাজর দেবো কটা? না গাজর নিয়ে আসছে গাজর আছে, বিট গাছ। এইগুলো বিট গাছ আর এগুলো গাজর। এই যে বিট, এইগুলো গাজর। এই যে বিট, গাজর নিয়ে আসা হয়েছে আজকে। গাজর বিট সবকিছুই আছে। আসল কথা বলো, পিকনিক সেদিন কেমন লাগলো? খুব মজা হয়েছে, আরেকবার করবো এই শীতে। পিসি সেদিনে তো দেখালাম, পিসি ফোন করে বলছে এই খাবার কবে হবে, বড় পিসি ফোন করে বলছে, মানে সবাই পাগল হয়ে গেছে। এরকম আনন্দ কোনোদিন করিনি এই জীবনে, নিজের ফ্যামিলি নিয়ে সবাই একসঙ্গে খুবই মজা করেছি। আমরা জীবনে তো শুধু ঘরের কাজ আর রান্না বান্নাই করে গেলাম, যাও এই ইউটিউবেতে এসে একটু আনন্দ ফুর্তি, একটু বাইরের জগতে দেখতে পাচ্ছি, তাই তো? সবাইকে একটু আনন্দ দিতে পারছি। শোন, শুধু তা মন খারাপ করিস না, আবারও পিকনিক করবো, আশায় থাকা ভালো। সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমিও বসে আছি, কবে পিকনিক করবো শুধু আমাকে বলবা। বাড়ি যত কাজ আনন্দ করে দেয়, চলে নিজের যাবো। একটা আনন্দ করে, এইটাই তো তোমার জীবন। পিসি তো বেশ পড়ে গেল, তো তোমার লাগেনি? হ্যাঁ লেগেছে, কান্না করবো না? হ্যাঁ, কান্না করো না, আমরা পিকনিক কান্না করবো, করো না, বলো। পিকনিক করবে। হ্যাঁ কান্না করবো না আমি। বলো ঠিক আছে, আবার করবো। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন বাড়ি যাবো সন্ধ্যা। তো এখন তো বাড়িতে, আর অপু অনামিকা বাড়িতে নেই, অনামিকা গেছে পিকনিকে আর অপু কথা টিউশনে গেছে। তো এখন যাও বাড়িতে, সন্ধ্যা হয়ে আসছে। দিদুন তুমি কানবে না, ঠিক আছে? তোমার আবার পিকনিকে নিয়ে যাবো, মানে পিকনিকে নিয়ে যাবে। আমি পিকনিকের জন্য কান্না করছি। কি কি? হ্যাঁ আমি কান্না করবো না? ঠিক আছে, আমি কান্না করবো না। তোমাকে পিকনিক নিয়ে পিকনিক যাবা? নিয়ে যাবে, রেডি থাকো। চলে আসছি পিসি বাড়ি থেকে, আর অনেক কিছু নিয়ে আসা হয়েছে। তো কি কি এনেছি তোমাদেরকেও দেখায়। শিয়াল মনে হয় চলে গেছে, পালিয়ে গেছে। চলে গেছে। আমাদের বাগান ছিঁড়ে পড়ে না বাগান ছিড়বে না, ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই, সেই জন্য ওই দিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরে গেছে। মানে এর মধ্যে নাম ছিল। হ্যাঁ হ্যাঁ গছকে নিয়েছিল। তো পিসি বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি তোমাদেরকেও দেখাবো। তো পিসি বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে, আর পিকনিকের অনেকগুলো জায়গা দেখা হয়েছে। তো সবগুলো তো দেখানো হয়নি, যেটা তোমাদের দেখালাম ওইটা সত্যি জায়গাটা খুব সুন্দর। আর বলেছি তো ওইখানে একবার আমরা পিকনিক করেওছি। আর কি কি নিয়েছি পিসি বাড়ি থেকে দেখো। এই যে আমাদের পিসি বাড়িতে হয়েছে মূলা, আর এই যে পালং শাক, তারপর শীষ পালং না, আর এই যে গাজর আমার দিদা বাড়ির সামনের যেখানটা নেওয়া হলো, আর বাঁধাকপি, আর হচ্ছে ওলকপির চারা। এই ওলকপিগুলো লাগানো হবে, বাড়িতে লাগাবো, ওই কারণে নিয়ে এসছি। আগে একবার লাগিয়েছি ওলকপির চারা বলে, হয়ে গেছে বাঁধাকপি। এখন এই ওলকপিগুলো ননদ বাড়ি থেকে নিয়ে আসলাম, চারাগুলো ওগুলো লাগিয়ে দেবো বাড়িতে। বিয়ে বাড়ির কপি আমি খাবো বলে নিয়ে এসেছি। ফুলকপি কোথায় গেল চিনির? ও ব্যাগে আছে, মানে দুটো ছোট ছোট ফুলকপি নিয়ে এসছে, তো দেখেছো। তা আমরা পিকনিকের জায়গাটা তো দেখে টেকে আসলাম, অনেকগুলো জায়গা দেখেছি, দেখি কোনটা মানে সবাইকে বলবো, আমরা সবাই মিলে যারা যারা করবো, কার কোনটা পছন্দ হয়, তারপরে আপনাদেরও সেই জায়গাটা দেখাবো। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আগামী দিনে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।